গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরম একটা পেঁয়াজ করে রেসিপি থাকলে আজ কি আর কোনো সবজি হয়নি? আশা করি একথা বলে আপনার কেউ মন খারাপ করবে না। চলুন ঝটপটে রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই নিয়েছি এরম কচি কচি পেঁয়াজ কলি। 100 গ্রাম পেঁয়াজ কলি রয়েছে এখানে। কর্তাবাবুর ভীষণ পছন্দের একটা রেসিপি হচ্ছে পেঁয়াজ কলি। আমার পছন্দ না সেটা বললে ভুল হবে, আমারও বেশ ভালো লাগে। যাই হোক, আমাদের মতো ওই পেঁয়াজ কলির আবার কারা কারা রয়েছে কমেন্ট বক্সে তাদের নামগুলো দেখতে চাই। কাটা হয়ে গিয়েছে, এবারে একবার এটাকে ধুয়ে নিলাম। কেটে নিয়েছি এখানে আলুগুলোকে স্লাইস করে বা কিউব করে, দুইভাবেই কাটা যায়, আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। কর্তাবাবুর এই কিউব আলুটাই পছন্দ, তাই এইভাবেই কেটেছি আমি। এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজকে স্লাইস করে কেটে নেব, আর সাথে নেব দুটো কাঁচা লঙ্কাকে। পেঁয়াজ কলি আর আলু যেভাবে কাটা রয়েছে সেই জিনিসটা মাথায় রেখে আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিলাম, যাতে ভাজার সময় পেঁয়াজটা গলে না যায়, তাই একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো সব কিছু ভালোভাবে আমার কাটা হয়ে গিয়েছে। চলুন এবার শুরু করে দিই রেসিপিটা। কড়াই এখানে গরম হয়ে গেছে, কড়াই দিব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 1 চামচ মতো জিরে, আর দিব একটা শুকনো লঙ্কাকে ভেঙে। জিরে আর শুকনো লঙ্কা থেকে হালকা একটু গন্ধ বেরোলে দিয়ে দিব কেটে রাখা আলু। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। ভালো করে মিক্স করে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা অ্যান্ড পেঁয়াজকলি সবগুলোকে অ্যাড করে দেব। ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আবারও এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। ঢাকা খুলে এটাকে দেখি, হালকা কিন্তু একটু সফট হয়ে এসছে। এবারে এটাকে আর ঢাকানোর দরকার নেই, এবারে কিন্তু এটাকে নাড়তে থাকবো। 70% সিদ্ধ হয়ে গিয়েছে, বাকি 30% গোল্ডেন ব্রাউন করে ভাজার সময় এটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। প্লেটে নিয়ে নিয়েছি ভাত, এরকম গরম গরম পেঁয়াজকলি আলুর ভাজা, স্যালাডস, আর নিয়েছি এখানে গরম গরম ডাল। এটা রয়েছে ডাল ফ্রাই। আমি ডাল ফ্রাই কিভাবে বানাই তোমরা যদি জানতে চাও কমেন্ট করলে আমি রেসিপিটা শেয়ার করব। দেখুন তো প্লেটে আর কোনো সবজির দরকার হয় কিনা। আমার তো মনে হয় আর কিছু লাগবে না। এই শীতকালে সবার ভীষণ একটা পছন্দের রেসিপি পেঁয়াজকলি। তো আমার সামনে তো প্লেট রেডি, আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।